পর্তুলাকা এটি কিন্তু গরমের সবচেয়ে জনপ্রিয় একটি ফুল এবং সবচেয়ে বেস্ট একটা ফুল এবং যেটা কিন্তু লং টাইম ফুল দিয়ে থাকে। একবারে মোটামুটি বলতে গেলে অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত কিন্তু এই পর্তুলাকা ফুল দিয়ে থাকে। কিন্তু পর্তুলাকা আমাদের লাগানোর একটা সময় রয়েছে আর সেটা কিন্তু হয়ে গেছে। এবং আপনি যদি মনে করেন আপনার ছাদ বাগানে থাকে এই পর্তুলাকাটি এই সময় এসে আপনি লাগাবেন, তাহলে লাগাতে পারেন। আবার যদি আপনার মনে হয় না একটু অপেক্ষা করি আর একটু বড় হোক, তাহলে আপনি করতে পারবেন। তবে এই পর্তুলাকা কিন্তু আপনি নার্সারি থেকে যদি চারা ক্রয় করে বা বীজ ক্রয় করে আপনি এটাকে করতে চান, তাহলে আপনার এখন থেকে বীজ ফেলে দেওয়ার আপনি প্রিপারেশন নিয়ে নিন এবং বীজ ক্রয় করে ফেলুন। আর যদি আপনার ছাদ বাগানে পুরনো একদম দেশি ভ্যারাইটি ডাল থাকে, যেটা সবচেয়ে বেস্ট, পর্তুলাকার বীজের যত ভালো গাছই হোক কিন্তু আপনার কাছে হার মানবে কিন্তু এই ডালের গাছগুলি। এই ডালের গাছগুলি কিন্তু এখন বর্তমানে প্রচুর ভ্যারাইটি পাওয়া যায় এবং এগুলি থেকে কিন্তু আপনারা অনায়াসে কিন্তু গাছ তৈরি করতে পারবেন। তো এমনই অবস্থা, পুরো শীতকাল এই সমস্ত গাছগুলি ডরমিটরি থাকে। এই সমস্ত গাছগুলি কোনো একটা জায়গায় আমরা রেখে দিই এবং তারপরে যখন এই ফেব্রুয়ারি মাস পড়বে তখন আস্তে 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 আমাদের বের করে নিয়ে আসতে হবে। তো এই ফেব্রুয়ারি মাস থেকে এই সমস্ত গাছগুলি পরিচর্যা স্টার্ট করবেন কি করে বুঝবেন? যখন গাছগুলি পাশে যাবেন, যখন দেখবেন গাছগুলি থেকে নতুন নতুন পাতা বেরোনো শুরু হয়েছে, তার মানে স্টার্ট করে দেওয়ার সময় চলে এসেছে। আপনাকে এখন থেকে শুরু করে দিলেই বেস্ট হয়। এবং তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি হ্যাঙ্গিং করে তাহলে হ্যাঙ্গিং পট আপনাকে রেডি করতে হবে। আর যদি এমনি নর্মাল পটে করেন তাহলে নর্মাল পট আপনাকে রেডি করতে হবে। সবসময় চেষ্টা করবেন এই সমস্ত মস্টোস বা পর্তুলাকার জন্য ছড়ানো টব দেওয়া। যেমন পিটুনিয়ার ক্ষেত্রে আপনারা টব দিয়ে থাকেন, তেমন একটা ছড়ানো টব নেওয়া, তাহলে এই গাছগুলি খুব ভালো খেলতে পারে এবং প্রচুর পরিমাণে ফুল দিয়ে থাকে। এবার সে মাটির মিশ্রণ, এই সমস্ত গাছগুলির জন্য মাটির মিশ্রণ অনেকে এঁটেল মাটিতে করে, অনেকে নর্মাল গার্ডেন সয়েল দিয়ে করে, কিন্তু তার থেকে সবচেয়ে বেস্ট যেটা হয়ে থাকে সেটা হচ্ছে বালি মাটি। তা আপনারা যদি আপনাদের মাটির মিশ্রণের মধ্যে একদম 50% মাটি 50% বালি নিয়ে নিতে পারেন, এই দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করুন এবং এই মাটির মিশ্রণের মধ্যে অবশ্যই হাড় গুঁড়ো, শিংকুচি এবং নিম খোল, এই সমস্ত ছোট ছোট খাবারগুলি অ্যাড করে দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করুন। যে মাটির মিশ্রণে জল দেওয়ার সঙ্গে সঙ্গেই ড্রেনেজে বেরিয়ে যাবে। জল যত কম ধরবে এই গাছ তত ভালো থাকবে, আর জল যত বেশি থাকবে এই গাছে ফাঙ্গালের আক্রমণ তত বেশি ঘটবে। তাই অবশ্যই আপনি চেষ্টা করবেন যে গাছ লাগিয়ে দেওয়ার সময় ওয়েলডেনেস মাটিটা তৈরি করার। আর মাটি যদি ওয়েলডেনেস হয়ে থাকে তাহলে আপনার নিশ্চিন্তে আপনি থাকতে পারবেন। এবার মাটি প্রস্তুত করার পরে আসে আপনি চারা বসানো, এবং এই সমস্ত গাছগুলি আলাদা করে পার্টিকুলার বীজের গাছে যেমন চারা তৈরি করে বসাতে হয়, এই সমস্ত ডালগুলি পার্টিকুলার চারা তৈরি করে বসানোর তেমন কোনো কিছু দরকার নেই। এই সমস্ত ডালগুলিকে যেটা করবেন, আপনার গাছগুলিকে কাটবেন, কেটে একদম সরাসরি ডালগুলি এই সমস্ত মাটির মধ্যে পুঁতে দেবেন। পুঁতে দিয়ে একটু জল দিয়ে আপনার গাছগুলিকে রেখে দেবেন। ঠিক দেখবেন সেখান থেকে সুন্দরভাবে বেড়ে যাবে। আর যদি এই সময় দেখেন যে তার মধ্যে ভিজে ভাবটা অনেক টাইম ধরে থেকে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার ডালগুলি পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন ওয়েলডেনেস মাটি, আর যখনই লাগিয়ে দেবেন, লাগিয়ে দেওয়ার পর একটু অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দেবেন। কারণ মাটি সবার ক্ষেত্রে তো সমান নাও হতে পারে, সেক্ষেত্রে জল ধরতেই পারে সামান্য পরিমাণ। তার জন্য অ্যান্টিফাঙ্গালটা দিয়ে দিলে সেটা আপনি স্থির থেকে গেলেন। যখনই ফেব্রুয়ারি মাসে মোটামুটি 15 তারিখ আসবে, তখন দেখবেন এই সমস্ত গাছগুলি রুট হয়ে একেবারে গাছগুলি সেট হয়ে গেছে, আর তখন থেকে বাড়া শুরু করে দেবে। আর এই সমস্ত গাছগুলো তখন থেকে যত বাড়বে, আপনি যত এগুলিকে ছাড়বেন এবং প্রথম অবস্থায় ফুলটা একটু কম নেওয়ার চেষ্টা করবেন, গাছগুলিকে ছেড়ে ছেড়ে একটা নির্দিষ্ট শেপে নিয়ে আসার চেষ্টা করবেন। দেখবেন আর গাছে নিয়মিত খাবার প্রয়োগ করতে হবে। এবার এখানে যে খাবারটি প্রয়োগ করবেন সেটা হচ্ছে নর্মাল। আপনার যদি রাসায়নিক খাবার প্রয়োগ করেন তাহলে খুব ভালো হয়। এনপিকে 20-20-20 যদি আপনি প্রয়োগ করতে পারেন তাহলে গাছের গ্রোথ খুব দুর্দান্ত হয়ে থাকে। আর যদি আপনি এখানটায় নর্মাল জৈব খাবার প্রয়োগ করতে চান, তাহলে জৈব খাবার আপনি নর্মাল ভার্মি কম্পোস্ট, তারপরে আপনার হাড়গুঁড়ো, শিংকুচি, সব কিছু অল্প অল্প করে দিয়ে মিশিয়ে একটা খাবারের আপনি তৈরি করে এই গাছে প্রয়োগ করতে। পরিমাণ অত তেমন কোনো কিছু নেই, আপনি যতটা পারবেন দেবেন, 1 থেকে 2 চামচ। আপনার সাইজটা দেখবেন, টবের সাইজটা কতটা রয়েছে তার উপর আপনি বেশ করে আপনি দিতে পারেন। এবার আসি সূর্যালোক। এই সমস্ত গাছগুলি মূল যেটা বিষয় থাকে সেটা হচ্ছে সূর্যালোক। অনেকে এই সমস্ত গাছগুলি ছায়াচ্ছন্ন জায়গায় রাখে এবং পরবর্তীতে ছায়াচ্ছন্ন জায়গাতে মোটে এই সমস্ত গাছগুলি ভালো লাগে না। এই সমস্ত গাছগুলির জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফুল সানলাইটের প্রয়োজন হচ্ছে। তাই আপনার ছাদ বাগানে যেখানে সারাদিন সূর্যালোক লাগবে সেই সমস্ত জায়গাতে এই সমস্ত গাছগুলিকে রাখবেন, সবচেয়ে বেস্ট পারফরমেন্স করবে। আর তেমন কোনো কিছু লাগবে না। আর জলের পরিমাণটা একেবারেই কম লাগে। জলটা একেবারে মাটি যখন শুকিয়ে যাবে, ঝরঝরা হয়ে যাবে, তখন গাছে জল দিন। এবার এইভাবে যদি আপনি জল দিতে পারেন তাহলে খুব ভালো হয়। এবার বর্ষাকালে এই গাছের জন্য বেস্ট ওয়েদার। এবং বর্ষাকালে যদি গাছের গোড়ায় জল না জমে, যদি জল বেরিয়ে যায়, তাহলে এই গাছ যে পরিমাণ ফ্লাওয়ারিং করবে সেটা আপনার চিন্তা ভাবনার বাইরে। তাই অবশ্যই আপনি চেষ্টা করবেন যে মাটিটি ওয়েলডেনেস রাখার। পরবর্তীতে আসি, আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে মনিটরিং। অবশ্যই আপনাকে মাঝে মধ্যে একটু মনিটরিং করতে হবে। পুরোনো ডালগুলিকে কেটে দিতে হবে, নতুন যে সমস্ত ডালগুলো ফুলে যাচ্ছে সেই ডালগুলিকে একটু ছেড়ে দিতে হবে। এই ছোট ছোট পরিচর্যাগুলি আপনি যদি করে দিতে পারেন এই পর্তুলাকা বা মসরোজের ক্ষেত্রে, তাহলে কিন্তু খুব সুন্দর হয়ে থাকে। আর যদি আপনি নার্সারি থেকে বীজ ক্রয় করে বা চারা ক্রয় করে আপনি লাগাতে চান, তাহলে আপনাকে একটু মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই মার্চ মাস পর্যন্ত না আসলে কিন্তু এই সমস্ত চারাগুলি চটকা আপনি পাবেনও না।
তাই একটু অপেক্ষা করুন। আর যারা শুরু করতে চান, যাদের গাছে ডাল রয়েছে, এই সমস্ত ডালগুলি রয়েছে ছাদ বাগানে রেখে দেওয়া, যেদিক থেকে গাছ করবেন তারা এখন থেকে স্টার্ট করে দিন। আর তেমন কোনো কিছু লাগে না। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।